আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ওবিএস স্টুডিও। এই ওবিএস স্টুডিও কি, আর আমরা যারা নতুন এতে কি কি ধরনের কাজ করা যায় সেই বিষয়ে কমপ্লিটলি কথা হবে। একেবারে নিউ পার্সন, অর্থাৎ আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, সেখানে আপনার প্রয়োজন স্ক্রিন রেকর্ড করা, সেখানে আপনার প্রয়োজন ভিডিও এডিট করা, বিভিন্ন রকম জিনিস প্রয়োজন। তো বিভিন্ন রকম সফটওয়্যার আছে। তো এখান থেকে আমরা অনেকেই জানি যে ওবিএস স্টুডিও দিয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইউটিউবে লাইভ করতে পারি, স্ক্রিন রেকর্ড করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরকম বিভিন্ন রকম জিনিস আছে। তা আজকে কথা বলবো ওবিএস স্টুডিওর। আমরা সাধারণ একটা ধারণা নিব যে ওবিএস স্টুডিও কি কি করা যায়, আর এগুলো কি প্রসেসে কাজ করা যায়, কি কি প্রসেসে লাগে। তা সর্বপ্রথম আপনার যদি একটা পিসি থাকে, কম্পিউটার থাকে, সেখানে আপনি অবশ্যই ওবিএস স্টুডিও আপডেট করতে পারবেন কিংবা ডাউনলোড রাখতে পারবেন। তো সর্বপ্রথম ওবিএস, আপনি যদি গুগলে আসেন, গুগলে এসে সার্চ দিতে পারেন ওবিএস স্টুডিও ডাউনলোড। তো এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি সহজে আপনার পিসিতে কিংবা কম্পিউটারে আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, এটা আমরা ডাউনলোড অলরেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে গুগলে গিয়ে আপনি সার্চ করলে ওবিএস স্টুডিও পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আমরা বেসিক কিছু জিনিস জানতে পারবো, শিখতে পারবো। ওকে, তো এখানে যখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, অর্থাৎ ওবিএস স্টুডিও যখন ডাউনলোড দেবো, এখানে দুইটা স্ক্রিন আমরা দেখতে পারবো। একটা স্ক্রিন যে সোর্স, স্ক্রিন এবং সোর্স। এই সোর্স কি? সোর্স এক ধরনের বলতে পারেন আপনি কি কি জিনিস ব্যবহার করতেছেন সেটাকে নেওয়া। আর সেটা আছে এখানে স্ক্রিন শো করবে, অর্থাৎ স্ক্রিনে আপনি যেগুলো সোর্সের মধ্যে ব্যবহার করবেন সেগুলো আপনার স্ক্রিনে শো করবে, যেটা আপনি এখানেও বুঝতে পারবেন যে কি কি জিনিস ব্যবহার করা আছে। তো নর্মালি আমরা এখানে ফাইল, ইডেট, ভিউ, ডক্স, প্রোফাইল, স্ক্রিন কানেকশন, বিভিন্ন রকম জিনিস দেখতে পাই। তো এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই যে কন্ট্রোলস। এই কন্ট্রোলসের মধ্যে থেকে আমরা আমাদের এখানে বিভিন্ন রকম জিনিস সেট করতে পারি এবং এখান থেকে আমরা রিফ্লেক্স করতে পারি। তা সর্বপ্রথম যখন আপনি ওবিএস স্টুডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার কিছু সেটিংসেরও প্রয়োজন আপনার কোয়ালিটি অনুযায়ী, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখান থেকে আমরা যদি দেখি কন্ট্রোল, স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং, ভার্চুয়াল আছে ক্যামেরা ইত্যাদি, স্টুডিও মোড। তো এখান থেকে আমরা একটা পাবো সেটিংস। তো আমরা সেটিংসের মধ্যে যদি ক্লিক করি, এখানে অসংখ্য সেটিংস আমরা পেয়ে যাব। তো জেনারেলের মধ্যে আমরা পাচ্ছি বেসিক কিছু জিনিস, যেগুলো ডিফল্টে আপনার পিসি, আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন অনুযায়ী সেটা ডিফল্টে সেট হয়ে যাবে। আপনার কম্পিউটার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী এগুলো সেট হয়ে যাবে। তারপরে স্ট্রিমিংয়ের মধ্যে আছে আপনি কোন প্ল্যাটফর্মে কীভাবে করবেন ইত্যাদি, সেগুলো নর্মালি দেওয়া আছে। কিন্তু এইগুলো যা দেওয়া আছে এইগুলো হচ্ছে আপনার কম্পিউটারের রেঞ্জ অনুযায়ী, অর্থাৎ আপনার কম্পিউটার 2 র্যামের, 4 র্যামের, 6 র্যামের, 8 র্যামের, জিপির যে কোনো হতে পারে, সেই অনুযায়ী ডিফল্টে এটা সেট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন আপনি বিভিন্ন রকম সাইটে গেমিং করবেন কিংবা লাইভ স্ট্রিম করবেন বিভিন্ন সাইটে, সেই অনুযায়ী আপনাকে আপনার মতন আলাদা কাস্টমাইজ করে নিতে হবে। কিন্তু এগুলো ডিফল্টে যখন আপনি ডাউনলোড করবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটারের অনুযায়ী সেগুলো ডিফল্টে সেট হয়ে যাবে। এখানে তো আপনি কিছু পরিবর্তন করতে পারবেন। ওকে, আউটপুটে আছে, এগুলো সব ডিফল্টে আছে, অর্থাৎ কম্পিউটারে যে রেঞ্জ অনুযায়ী এগুলো ডিফল্টে থাকবে। এর মধ্যে আপনি অডিও, ভিডিও কোয়ালিটিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কত বিট, কত রেশিও লাগবে ইত্যাদি। এগুলো আপনার কম্পিউটার অনুযায়ী আপনি আপনার মতো নেবেন। কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে যেগুলো আপনি একটু কমায় নিতে পারেন, বেশি নিতে পারেন, কারণ নেটওয়ার্কিং সোর্স থাকে বিভিন্ন রকম, যে আপনার ভিডিও যখন লাইভ স্ট্রিম করতে আপনার ল্যাগ করে বিভিন্ন রকম। ভিডিও কোয়ালিটির মধ্যেই দেখেন ডিফল্টে কম্পিউটার অনুযায়ী আপনার 1080 বা 700 এটা ডিফল্টে আছে, কিন্তু এগুলো সব রিকমেন্ডেড। এবার তো আপনি এখান থেকে কিন্তু আবার পরিবর্তন করতে পারবেন। ওকে, পরিবর্তন কিন্তু যদি আপনার কম্পিউটারের রেঞ্জ কম থাকে আর আপনি বেশি করে রাখেন, সেক্ষেত্রে কী হবে, আপনি কাজগুলো করতে একটু স্লো হয়ে যাবে। ওকে, এগুলো সব ডিফল্টে থাকবে। তো এখানে ডিফল্টে আপনার যদি পুরো সেটিং প্রয়োজন হয় এগুলো আপনারা একটু চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু এখানে কিছু আইডিয়া দিব, সে মেন বিষয় আছে যে আমরা এখান থেকে কীভাবে রেকর্ড করতে পারি, কীভাবে ভিডিও রেকর্ড করব, স্ক্রিন রেকর্ড করব ইত্যাদি। তো এখান থেকে আমরা কিছু পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে এখানেও প্লাস আইকন আছে, এখানেও প্লাস আইকন আছে, অর্থাৎ আপনি চাচ্ছেন স্ক্রিনে কিছু শো করানোর জন্য। ওকে, তো শো করানোর জন্য আমরা সর্বপ্রথম এই যে প্লাস আইকনে ক্লিক করব, এখানেও অনেক কিছু পাবেন। তো এখানে আপনি যদি চান কিছু শো করবেন, তাহলে আপনার এখানে দরকার হবে সর্বপ্রথম আপনার ডিসপ্লেটা কিছু দেখাচ্ছে না, তো ডিসপ্লেটা কীভাবে শো করবেন সেটা খেলবে। এখান থেকে ডিসপ্লে ক্যাপশন, আর এখানে আর একটা আছে উইন্ডো ক্যাপশন। ওকে, ডিসপ্লে যা যা হবে সেগুলো দেখতে পাবেন এটার মাধ্যমে। আর এখানে যে ভিডিওটা চলবে সেটা কিন্তু আপনি উইন্ডো ক্যাপশনে দেখতে পাবেন। তো আমরা যদি ডিসপ্লে ক্যাপশনে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, ডিসপ্লের মধ্যে যা যা হবে সেগুলো আপনি অটোমেটিক দেখতে পারেন।
আর এখানে এগুলো দেখতে পারেন ক্যাপশন মেথডের মধ্যে দেখেন এগুলো কিন্তু ডিফল্টে থাকবে, ডিফল্টে আপনার কম্পিউটার রেঞ্জ অনুযায়ী, কিন্তু আপনি চাইলে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। ওকে, এখানে ওকে করে দিই, কারণ এই ওবিএস স্টুডিও প্রতিনিয়ত বিভিন্ন রকম সময় আপডেট হয়, আপডেট হলে সেটিং বিভিন্ন রকম একটু রদবদল ঘটে, সেটা আপনারা দিতে হবে। এখন চাচ্ছি আমরা স্ক্রিনে কোনো একটা ছবি অ্যাড করে দেখানোর জন্য। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করলাম, তো এখানে দেখেন ইমেজ অপশন আছে, ইমেজ। তো এগুলো আমরা না করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অডিও ক্যাপশন, এটা বেটা, এখনও নতুন আসছে, এটা ওবিএস স্টুডিও আপডেট করলে আপনি বুঝতে পারবেন এটা একটু নতুন, এখন টেস্টিং মোড আছে, বেটা মানে টেস্টিংয়ে চলতেছে। এখানে আছে অডিও ইনপুট ক্যাপশন। ওকে, ক্লিক করলাম। আপনি চাইলে আলাদাভাবে যদি করতে চান কিন্তু আপনি অডিও নিয়ে এসে, অর্থাৎ আমরা যখন অনেক সময় গেমিং করি অডিও লাগে, বিভিন্ন রকম মিউজিক লাগে, যেগুলো আমরা উইদাউটভাবে অ্যাড করতে পারি। তাই এখান থেকে আপনি চাইলে এটা আপনার আলাদাভাবে মাইক দিয়ে বিভিন্ন সোর্স দিয়ে আপনি আনতে পারেন। ওকে, তারপরে আছে কি অডিও আউটপুট, এখানে দিতে পারেন, দেওয়ার পরে আপনি আপনার মতন করে আলাদা করে আপনি বিভিন্ন সাইট থেকে নিয়ে দিতে পারেন। যে সময় আমরা বিভিন্ন রকম স্ট্রিমিং করি, আলাদা সোর্স থেকে আমাদের অডিও লাগে ইত্যাদি। তো এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আপনারা জানলে ভালো লাগবে। এখন হচ্ছে ব্রাউজার কি, অর্থাৎ আপনি স্ক্রিনের মধ্যে বিভিন্ন রকম ভিডিও, আলাদা সাইটের ভিডিও কিংবা আপনার রেকর্ড করা আছে এমন ভিডিও আপনি লাইভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাউজারের মধ্যে গিয়ে ওকে করলেন, এখনও কোন জায়গায় আপনার ভিডিওটা আছে সেটা আপনি নিতে পারেন। কিংবা আপনি যদি সরাসরি কোনো ওয়েবসাইট কি বিভিন্ন সাইট থেকে আপনি ভিডিও নিতে চান, তার ইউআরএল নিয়ে সেখানে কপি করে পেস্ট করে দিলে, এখানে ওকে করে দিলে সেটা ওইখানে শো করবে। ওকে, তারপরে ব্রাউজারের নিচে আছে আপনার গেমিং ক্যাপশন, অর্থাৎ গেমিং যারা লেভেলে গেমিং করে গেল, এগুলো হচ্ছে কালার সোর্স কি আপনি এখানে বিভিন্ন রকম কালার অ্যাড করতে পারেন। ওকে, তারপরে আছে কি ডিসপ্লে, যেটা আমরা করলাম গেমিং ক্যাপশন, অর্থাৎ গেমিং যখন আমরা করি বিভিন্ন আলাদা ক্যাপশন দেওয়া থাকে, ইমেজ আলাদা ছবি টবি দিয়ে বিভিন্ন রকম জিনিস অ্যাড করা, তবে ইমেজ স্লাইড শো, অর্থাৎ ইমেজ আপ ডাউন করবে, এটা তো আপনারা অনেক বুঝলেন। তারপরে মিডিয়া সোর্স, অর্থাৎ আপনার একটা ভিডিও রেকর্ড করা আছে গ্যালারিতে, সেটা এনে আপনি সরাসরি কিনে দিতে পারেন, সেটা দিতেন স্ক্রিন। তারপর আমরা এখানে অনেক সময় দেখি যে কিছু চলতেছে, এখানে লেখা দৌড়চ্ছে, সেটা কিন্তু এই টেক্সট থেকে করা যায়। ঠিক আছে, ভিডিও ক্যাপশন ডিভাইস, অর্থাৎ আলাদাভাবে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন রকম সোর্স আছে, এগুলো প্রয়োজনীয়, কিন্তু মেন বিষয় আছে আমরা যখন দুইটা জিনিস ডিসপ্লে এবং উইন্ডো ক্যাপশনটা অ্যাড করার পরে আমরা বিভিন্ন রকম লাইভ স্ট্রিম করতে পারি। ওকে, তো একরকম গেল, যাওয়ার পরে আমরা এখন শুধু জাস্ট দেখব যে আমাদের এই যে রেকর্ডটা, সেম রেকর্ডটা আমরা যা করতেছি এর মধ্যে এটা কীভাবে রেকর্ড করা যায়। তো এখানে যখন আপনি লাইভ স্ট্রিমিংয়ে যাবেন, সেখানে দেখেন স্টার্ট রেকর্ডিং আছে, স্টার্ট রেকর্ডিংয়ের মধ্যে দিলে আপনার যে কাজটা আপনি করতেছেন সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। ওকে, আর যখন আপনার প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে এখন আপনি লাইভ স্ট্রিমে যাবেন, স্ট্রিম করবেন, তখন সর্বপ্রথম আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে, স্ট্রিমে যেতে হবে, এই যে সার্ভিসের মধ্যে গিয়ে আপনি কোন জায়গায় লাইভ স্ট্রিম করবেন, ইউটিউব না ফেসবুক, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়া যে ইউজ স্ট্রিম কির মধ্যে যাবেন এবং যে সাইটে যাবেন সেখানকার কি নিয়ে এসে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে ওকে করে দিলে সেখানে লাইভ চলে যাবে। ওকে, এটাতে গেলে একরকম। এখন এখানে যদি স্ট্রিম করতে চান সেটা হচ্ছে যে স্টার্ট স্ট্রিমিং, অর্থাৎ লাইভ যখন সেট হয়ে যাবে এখানে স্টার্ট স্ট্রিমিং দিলেই কমপ্লিট। মোটামুটি এটা আপনি এখানে যত সময় দিবেন, এখানে কিছু পরিবর্তন করতে গেলে এই যে আপনি ফিল্টার্সের মধ্যে যেতে পারেন, গিয়ে ফিল্টার্সের মধ্যে গিয়ে কিন্তু প্লাস আইকন গিয়ে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম প্লাগ ইন, বিভিন্ন জিনিস। এখানে আপনার টিউটোরিয়ালে 1 ঘন্টা 2 ঘন্টা দিলেও এগুলো কমপ্লিট হবে না, কারণ আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আপনি কী করতে চাচ্ছেন সেই প্রয়োজন অনুযায়ী আপনি এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন। এটা বেসিক একটা ধারণা যে ওবিএস স্টুডিও কী। ওবিএস স্টুডিও বেশ থেকে বেশি আপনার বিভিন্ন সাইটে লাইভ স্ট্রিম করার জন্য ওবিএস স্টুডিও ব্যবহার করে। ওকে, তো আশা করি আপনাদের মোটামুটি একটু ধারণা পেয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। আর ওবিএস স্টুডিওতে যদি আলাদাভাবে কিছু আপনার জানার থাকে, যেমন প্লাগ ইন বিভিন্ন জিনিস আপনাদের আলাদাভাবে কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি আলাদা আলাদা করে ছোটো ছোটো পার্ট করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।